শব্দটা সাধারণ মানুষের কাছে অত্যন্ত সম্ভ্রমের, তাই ডাক্তারবাবুকে ফি দিয়ে রসিদ চাইতে গিয়ে কেউ ইতস্তত বোধ করতেই পারেন, কিন্তু এটা নিয়ে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করবেন না। ডাক্তারবাবুরাই বলছেন রসিদ চেয়ে নিন। রোগী যদি আপনার কাছে বিল টাকা দেওয়ার পর রসিদ চায়, একজন চিকিৎসক হিসাবে কি অপমানিত বোধ করবেন? কেন অপমানিত বোধ করবো? কেন? পয়সা দিয়েছে, তার রসিদ নেবে, এটা তো ন্যায্য কথা। কতজনই তো চায়, দিয়েও দেওয়া থাকে। সবাই যদি চায় সবাইকেই দেবো, সকলে তো চায় না, অনেকে চায় যাদের রিইম্বার্সমেন্ট হয় বা ওই মেডিক্লেম থাকে তারা চায়। কিন্তু যদি এমন সিস্টেম যে প্রত্যেককেই দিতে হবে, দিয়ে দেবো। গভর্নমেন্ট এই যে নানান রকমের রিফর্মস করছেন, নিশ্চয়ই আমরা ডাক্তার হিসেবে সেটাকে স্বাগত জানাই। সেক্ষেত্রে ডাক্তারবাবুদের কি রসিদ দেওয়া উচিত বলে? অ্যাবসলিউটলি, নিশ্চয়ই উচিত। এবং আজকে ধরো রসিদ দেবে না বা রসিদ দিতে চাইবে না যদি এমন কেউ থাকে, সেটা আউটপেশেন্ট ক্লিনিক হোক, সেটা হসপিটাল হোক, সেটা ভিজিটের জন্য হোক, প্যাকেজের জন্য হোক, ওষুধের জন্য হোক, মানে সেটা একটা অপরাধ। দ্যাট শুড অ্যামাউন্ট টু প্রসিকিউশন। রোগী রসিদ চাইবে, সেটা তো একদম মানে তার ন্যায্য দাবি, এবং আমরা তো সমস্ত রোগীকেই রসিদ দিই। আমাদের এখানে যারাই দেখাতে আসেন তারাই একটা ছাপানো রসিদ পান, এবং বেশিরভাগ ডাক্তারবাবুই তারা রসিদ চাইলেই রসিদ দেন। ডাক্তারবাবুদের রসিদ না দেওয়ার তো কোনো কারণ নেই। সব পেশেন্টেই রসিদ দেওয়া আছে, এখানে ড্রয়ারে একটা রসিদ রাখা থাকে পার্সোনাল, মানে যারা আলাদাভাবে ব্যক্তিগতভাবে রসিদ চান, কারণ হচ্ছে সেটা কিছু ইন্স্যুরেন্স কোম্পানির রিকোয়ারমেন্ট। এছাড়া আমি যেখানে কাজ করি সাধারণত আমি কোনো রকম একটা ইনস্টিটিউশনাল প্র্যাকটিস করি, আমার নিজের ইনস্টিটিউটই হোক বা কোনো অন্য বড় হাসপাতালেই হোক। একমাত্র পশ্চিমবঙ্গ সরকারের ওই ক্যালকাটা মেডিকেল কলেজ বাদে সেখানে তো রসিদের প্রশ্ন নেই, সেখানে একটা টিকিট লেখা। বাকি সমস্ত জায়গায় আমি চিরকালই রসিদ দিয়ে এসেছি, সুতরাং সেটাই স্বাভাবিক, সেটা খুব ভালো। মানে এটা আমার তো মনে হয় এটা আরও আগে থেকে হলে আরও ভালো হতো। আর এই একই কথা প্রযোজ্য উকিলবাবুদের ক্ষেত্রেও। তারাও বলছেন ফি মিটিয়ে মক্কেল রসিদ চাইবেন, এটাই স্বাভাবিক। গ্রামের লোকেরা নর্মালি চেকে পেমেন্ট করে না, তারা ক্যাশেই পেমেন্ট করে, কারণ তাদের কাছেও ক্যাশ রয়েছে। এখন সেই ক্যাশটা সাদা টাকা না কালো টাকা এটা আমরা জানি না। যিনি অ্যাডভোকেট তিনি ধরুন রসিদ দিলেন না, তখন তো একটা ক্লায়েন্টের মনেও হতে পারে যে আমার মামলায় প্রভাব পড়বে। আমি দিতে চাইলাম রসিদ চাইলাম, অথচ রসিদ দিল না, তাকে আমি একটু রুষ্ট করলাম, তাতে আমার মামলা খারাপ হতে পারে। আমার মনে হয় না এই ধরনের ধারণা তার হওয়া উচিত, বা হতে পারে না, এ কথা বলা যেতে পারে। রসিদ চাওয়া উচিত। আমার অভিজ্ঞতা আইনজীবী হিসেবে বরাবরই কিন্তু আমরা যে মামলা করেছি, মক্কেল এসছে আমাদের কাছে, তারা যখন আমাদের মামলা শেষ হয়ে গেল, আমাদের ক্লার্করা বিল রেজ করে, সেই বিলের এগেনস্টে পেমেন্ট হয়। সুতরাং আমাদের এই প্রবলেম কখনোই রাইজ করেনি, এবং যে পেমেন্টগুলো হয় সেগুলো অল অ্যাকাউন্টেড ফর। আমার যখন আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করি, তখন এই প্রত্যেকটা অ্যামাউন্ট যেগুলো আমরা পেয়েছি, সে প্রত্যেকটা অ্যামাউন্টই অ্যাকাউন্টেড ফর হয়, এবং সেগুলো রিফ্লেক্টেড হয়। ক্লায়েন্ট তো ডিডাকশন ক্লেম করে নেসেসারি এক্সপেন্সেস হিসেবে। সুতরাং দে উইল ইনসিস্ট অন গেটিং দ্য রিসিটস, উই অলসো গিভ দ্য রিসিটস। মনে রাখতে হবে ইনফ্রাস্ট্রাকচার, সারা ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামো কতটা সাপোর্ট করে। আপনি ব্ল্যাক মানি বলে বলতে শুরু করলেন, কারো কাছে নোট থাকলেই সেটা ব্ল্যাক মানি হতে পারে না। তবে এটাও পাশাপাশি ঠিক, যদি কেউ চান রসিদ বা বিল বা চেকে আইনজীবীর পারিশ্রমিক দিতে চান, তাহলে নিশ্চয়ই ওয়েলকাম, তাহলে দিতে চাইলে নিশ্চয়ই আইনজীবীকে নিতে হবে।